একজন ডিটেকটিভ যার কিনা ওসিডি আছে এবং সঙ্গে সে কেস সলভ করে, এরকম একজন ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট কোনো ডিটেকটিভ যে কীভাবে কেস সলভ করে এবং তার জীবনে কীরকম পাস্ট ট্রমা আছে, সেগুলো হয়তো রাম কাপুর আমাদেরকে আবার তার নতুন ওয়েব সিরিজ আরমান মিস্ত্রিতে দেখাচ্ছেন। এবার আরমান মিস্ত্রির গল্প সম্বন্ধে বলতে হলে এই ছোট্ট করে বলতে হয়, একটা ওসিডি গ্রস্ত মানুষ। ওসিডি মানে হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেখানে আপনি আপনার ব্রেন এমনই করবে যে সব কিছু জিনিস আপনি সাজাতে শুরু করবেন, ওভারলি সেন্সিটিভ হয়ে যাবেন। সেরকম মানুষ যখন নিজের জীবনেই একটা চ্যালেঞ্জের সাথে লড়ছে, তার সাথে আরও অনেকগুলো ঘটনা আছে এবং কিন্তু তার ব্রেন খুবই শার্প। থ্রু আউট দ্য জার্নি আপনি দেখতে পাবেন যে কী করে সে বিভিন্ন ধরনের কেসগুলোকে সলভ করছে। এবার আপনার ক্ষেত্রে এই ওয়েব সিরিজটা কিনা, আপনি যদি এমন ফ্যান হন যেখানে আপনি থ্রিলার টান উত্তেজনা চাইছেন, এটা হয়তো আপনার জন্য নয়। এটা একদমই একটা লাইট সিরিজ, যেখানে অত খুন খারাপি বা এরকম কিছুই নেই। কেস সলভিং আছে, লাইট হিউমার আছে এবং মোস্ট প্রবাবলি সেকেন্ড সিজন হয়তো আসবে। কিন্তু কিছু কিছু জায়গায়, অনেক জায়গায় খামতি আছে আমার। কিছু কিছু জায়গায় ওয়েব সিরিজ স্ক্রিন প্লে ভালো লাগেনি, কিছু কিছু জায়গায় জোকসগুলো অত ভালোভাবে বসেনি। কিন্তু কুর্নিশ জানাতে হয় যে এরকম একটা ডিটেকটিভ যার ওসিডিগ্রস্ত এবং এত কিছু ভালো দেখতে নয়, কারণ আমরা অনেক রকমের ডিটেকটিভ দেখে এসেছি যারা প্রচণ্ড পরিমাণে দেখতে ভালো, তাদের হিউমারাসের সাথে তারা সঙ্গে খুবই তাদের ইন্টালেকচুয়ালিটি, কিন্তু এই ক্ষেত্রে সেটা নয়, একদম ভিন্ন ধারার একটা কাজ। এবার আপনাদের যদি এটা পছন্দ হয় তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আমার ক্ষেত্রে আমি 5-এর মধ্যে একে 3 রেটিং দেবো, কারণ আমার ক্ষেত্রে এটা অত পরিমাণে পছন্দ হয়নি তার দরুন। এবার আপনাদের যদি আমার এই ছোট্ট রিভিউগুলো ভালো লাগে তাহলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কোন পার্টটা ভালো লাগলো বা আমি কোন জায়গাকে আরও ভালো করতে পারি। ধন্যবাদ।